আমরা কোথাও ঘুরতে যাব সেখানে কোনো রকম কাণ্ড হবে না, এটা তো ইম্পসিবল। বেশ অনেক দিন ধরেই প্ল্যান ছিল যাব মাসির বাড়ি। বিয়ের পর থেকে বেশ অনেক কমাস দেখা হয়নি কারোর সাথে, তাই এই প্ল্যানটা করা। দিদিরাও এসেছে, বলতে গেলে চলেই এসেছে। আমাদের বেরোনোর কথা ছিল সকালবেলা 8:30টার সময়। নীলের গাড়িটা হঠাৎই কিছু প্রবলেমের জন্য আগের দিন গ্যারেজে দিয়ে এসেছিল। পরের দিন গাড়ি দেওয়ার কথা ছিল 9টার সময়, তাই বেরোনোর টাইমটা আবার একটু এগিয়ে 9:30 করা হয়। কিন্তু রেডি হয়ে বাড়িতে বসে থাকার পরেও টাইম পেরিয়ে যায়, কিন্তু গাড়ি আর ঠিক হয় না। তো ফাইনালি যখন আমরা বেরোলাম তখন বাজছে 11:30। আর মাসিদের বাড়ি পৌঁছাতে বেশ অনেকক্ষণ সময় লাগে, মানে 2 ঘন্টার কাছাকাছি। এর মধ্যে তো ছিল রাস্তায় বৃষ্টি। তার মধ্যে আমরা দাঁড়িয়েছিলাম, একটু খাওয়া দাওয়া করলাম, এরপর একদম সোজা বলগোনা। তার মাঝেও আমরা বৃষ্টি পেয়েছি, কিন্তু আর দাঁড়ায়নি, মানে দাঁড়ানোর মতন আর জায়গা ছিল না, এমন জায়গায় বৃষ্টি হচ্ছিল। এরপর গুসকরা পৌঁছে কিছু কেনাকাটা ছিল, সেগুলো কিনে মাসির বাড়ি যখন পৌঁছায় তখন বাজে 1:30। তাই একদম ফ্রেশ হয়ে আমরা বসে পড়েছিলাম লাঞ্চ করতে, কারণ আমাদের জন্য সবাই অপেক্ষা করছিল। আর সেদিনকে তো মাসি প্রচুর কিছু রান্না করেছিল। ভাত, শাক ভাজা, ভেন্ডি ভাজা, পোস্তর বড়া, আলু পোস্ত, পাবদা মাছ, খাসির মাংস, চাটনি। 3 জামাই তো বসেছে একসাথে খেতে, আর একটা দাদাও ছিল। আর আমরা 3 বোনও বসে পড়েছি একসাথে। খাওয়া দাওয়া তো বেশ ভালোই হলো। এরপর তো আমার পুচুর সাথে খেলা করার পালা, কারণ এই কটা মাস ওর সাথে শুধু ভিডিও কলেই কথা হয়েছে, তাই দুষ্টুমি, খুনসুটি সব কিছুই বাকি থেকে গেছিলো। সারা দুপুর আমরা এত গল্প করে কাটিয়েছি, এত মজা করেছি, বিশেষ করে পুটু আমাদেরকে ঘুমোতেই দেয়নি। আর ওর জন্য কিছু চকলেট, কেক এগুলো এনেছিলাম, তো সেগুলো ওর সামনে তখন দিইনি। বিকেলবেলা আমাকে জিজ্ঞেস করছে এই লটি চকোপাইটা কে এনেছে, তাই বললাম আমিই দিয়েছি। তো আমাকে বলছে কি যে তাহলে আমাকে কেন খেতে দিচ্ছে না। এবার ও তো আমাকে একটুখানি খাইয়ে দিয়েছিল। সন্ধ্যাবেলা আমরা বেরোবো, তাই সবাই রেডি হয়ে গেছিলাম। আর মাসি বানিয়েছিল সবার জন্য দই বড়া। তো এখন ওটাই দিদি সবার জন্য বাটিতে তুলছিল, আর আমি সবাইকে সার্ভ করে দিয়েছিলাম। খেতে কিন্তু দারুণ হয়েছিল, একদম দোকানের মতো, মানে মনেই হচ্ছিল না যে এটা মাসি বাড়িতে তৈরি করেছে। এরপর তো আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম গাড়ি নিয়ে। প্রথমে তো দিদিদের পুরনো বাড়ি, গ্রাম সব কিছু একটু ঘোরা হলো। এরপর গেছিলাম রটন্টি কালীতলা প্রণাম করতে। বেশ কিছুক্ষণ ওখানে সময় কাটানোর পর তো আসার সময় পুটু বলেছিল আমাদের গাড়িতে আসবে, তাই ওকে নিয়ে আসছি। খুব মজা করতে করতে আজকের দিনটা কাটলো। এমনভাবে কেটে গেল বোঝাই গেল না যে কোন দিক দিয়ে সময়টা চলে গেল। আসলে অনেক দিন পর সবার সাথে দেখা হলে গল্পে তো মেতে থাকি আমরা, সব জমা গল্প একদিনে শেষ করার মতন অবস্থা।